নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখে রাখবো টলিউডের দিকে। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে প্রাণহানি হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে একাধিক প্রশ্নের জট। সেই মিসিং লিঙ্কের খোঁজে প্রায় সকলে। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টের মোশন পিকচার্সের তরফে এই প্রসঙ্গে জবাব পাওয়া গিয়েছে। তাতে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। এর আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা পত্নী প্রিয়াঙ্কা সরকারও। সেই বৈঠকেই সকলে একজোট হয়ে সম্ভবত প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠক বসে। ওই বৈঠকে ছিলেন প্রিয়াঙ্কাও। শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল শুরু হবে এবং সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেলেবদের হারির খবর নিয়ে বরাবরই অনুরাগী মহলে কৌতূহল। বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সদ্য ইনস্টাগ্রামে ব্যঙ্গচিত্রের ভিডিও শেয়ার করেছেন বিজয় রশ্মিকা। সেই পোস্টে ক্যাপশনে উল্লেখ, আমরা এখন 3 জন। আর নবপরিণীতা নায়িকা এহানো পোস্টেই আপাতত সোশ্যাল পাড়ায় চর্চা। বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার অনুরাগী মহলে উল্লাসের জোয়ার। যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি সেলেব দম্পতি, তবে এহানো পোস্টের ক্যাপশনে 2-2-4 করে ভক্তদের অনুমান এবার হয়তো মা বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয় রশ্মিকা। আম আদমি পার্টির রাজ্যসভার সহকারী দলনেতার পদ খুইয়েছেন রাঘব চাড্ডা। বলিউডে তার পরিচয়, তিনি পরিণীতি চোপড়ার স্বামী। এমন আচমকা অপসারণের পরে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে রাঘবের প্রশ্ন, কেন তাকে নীরব করার চেষ্টা হচ্ছে? তিনি সবসময় জনগণের সমস্যার কথা তুলে ধরেছেন। এই ঘটনার পর 2 দিন নীরব ছিলেন। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও দিয়ে রাঘব লেখেন, নীরব কিন্তু পরাজিত নই। পরিণীতি চোপড়া প্রায় সমাজ মাধ্যমে তার স্বামী রাঘবের প্রশংসা করে পোস্ট দেন। সম্প্রতি রাজ্যসভায় এই নিয়ে রাজনীতিবিদ পিতৃত্বকালীন ছুটি নিয়েও কথা বলেছিলেন। বার কয়েক তো পরিণীতি রাঘবকে আমার প্রধানমন্ত্রী বলেও ডেকেছেন। এখনো তিনি রাঘবের পাশে থাকার বার্তাই দিয়েছেন। ইতিমধ্যেই রাঘবের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়াও। এই ঘটনার পর অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু রাজনীতিবিদকে অনুরোধ করে বসেন তার নিজের দল গঠন করার। এর আগে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে যখন সংসদ সরব হয়েছে রাঘব, তখন প্রশংসাই করেছে বলিউডের একাংশ। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের মা। অভিনেতা জানিয়েছেন, মূত্রনালীতে সংক্রমণ দেখা দিতে শুরু করেছিল। সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে সারা শরীরে। বেশিয়ে উঠেছিল রক্ত। 22শে মার্চ হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। 22শে মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত একবার বাড়ি একবার হাসপাতাল, এইভাবেই দৌড়দৌড়ি করতে হয় সাহেব চট্টোপাধ্যায়কে। মায়ের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে 22শে মার্চ থেকে। শনিবার নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হলে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেতার মা। তবে এই মুহূর্তে সাহেব চট্টোপাধ্যায়ের মা ভালো আছেন। একসময় বড় পর্দায় যেমন রাহুল প্রিয়াঙ্কা জুটি নিয়ে চর্চা হতো, তেমনি ছোট পর্দায় রাহুল সন্দীপ্তা জুটি মানেই ধারাবাহিক হিট। তুমি আসবে বলে, আয় খুকু আয় সিরিয়ালে জুটি বেঁধেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ্তা সেন। কয়েক বছর আগেও টেলিপর্দায় এই জুটিকে নিয়ে ঘনিষ্ঠ মহলে চর্চার অন্ত ছিল না। তবে তালসারিতে মর্মান্তিক পরিণতিতে বর্তমানে সবটাই যেন স্মৃতির পাতায় বন্দী। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সন্দীপ্তা সেন। মাত্র 13 বছর বয়সে এই পিতৃবিয়োগের যন্ত্রণা কিভাবে সামলাবে সহজ? রাহুলের মৃত্যুর দায়ী বা কে নেবে? গত কয়েকদিনে বারবার ঘুরেছে এহেন প্রশ্ন, উকি দিয়েছে জনসাধারণের মনে। এসবে তুলে ধরেন সন্দীপ্তা আওয়াজ তোলেন নেটপাড়ার সেসব নীতি পুলিশদের নিয়ে, যারা অভিনেতার শেষকৃত্যের ছবি ভিডিও দেখে প্রয়াত অভিনেতার স্ত্রীর পোশাক অভিব্যক্তি নিয়ে সমালোচনায় রত হয়েছিলেন।
অভিনেতা রণজয় বিষ্ণু নতুন ধারাবাহিকে জুটি বেঁধেছেন অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে। নতুন ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তী। এর আগে রণজয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্বেতা ভট্টাচার্য। তার আগে শ্যামাবতী মুদলির সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল নায়ককে। আগে দুটি জুটি সফল হয়েছিল। আগাগোড়া প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক। ইতিমধ্যে প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে নায়ক নায়িকার সমীকরণের ঝলক দেখা গিয়েছে। বিয়ের 1 মাস কাটতে না কাটতেই শুটিং ফ্লোরে ফিরেছেন নায়ক। এবার পর্দায় নতুন অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে মজবেন অভিনেতা। নায়কের স্পষ্ট উত্তর, প্রেমের গল্প দেখতে তিনি এবং শ্যামপ্তি সমানভাবে উত্তেজিত। একসঙ্গে বসে দেখতে চান পর্বগুলো। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।